কি 2 লাখ টাকা লাগবে? আরে ভাই, তোকে হয়তো আমার বলা হয়নি যে আমার সামনে কাকার অপারেশন আছে। আমি কাকার অপারেশনের জন্য 1 লাখ টাকা দরকার, সেটা কোথা থেকে জোগাড় করবো তাই ভাবছি। এখন যা পরিস্থিতি, আমার প্যান্ডেল লাইটের ব্যবসা সেটাও বেঁচে দিতে হবে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা কর। আয় আয় আয়, ওই যে ছেলেটাকে দেখছিস, হ্যাঁ দেখেছি। ওই ছেলেটার বাড়িতে যাওয়ার জন্য তোদেরকে ডেকে নিয়ে এসেছি। আমরা ওই ছেলের বাড়িতে গিয়ে কি করবো? হ্যাঁ, কি করব? আরে ওই ছেলেটা বিপদে পড়েছে, উপকার করতে হবে। উপকার? কিসের উপকার? আরে ওই ছেলেটার কাকার অপারেশন করতে হবে, তাই টাকার প্রয়োজন। টাকার প্রয়োজন তো আমরা কি করব? আরে সিল্টু, মানুষের পাশে দাঁড়াবো, এটাই তো আমাদের কর্তব্য। সে নয় বুঝলাম কর্তব্য, কিন্তু আমাদের সাহায্যটা করতে হবে কিভাবে? কি করে সাহায্য করতে হবে শোন তাহলে। আমি যখন রাস্তায় যাচ্ছিলাম, উনি কাউকে ফোন করে বলছিলেন যে ওনার কাকার অপারেশনের জন্য ওনার প্যান্ডেল আর লাইটের ব্যবসাটা বেচে দেবে। তারপর আমি ভাবছিলাম, স্বপ্নাদি, তোর তো বোনের সামনে বিয়ে, আর সিল্টু তোরও তো বিয়ে সামনে। হ্যাঁ সামনে বিয়ে তো। তো বিয়েতে তোরা ভালোই খরচা করবি শুনলাম। হ্যাঁ, সে তো খরচা করবোই। তো তাহলে তোরা একটা কাজ কর, তোদের বাড়ির অনুষ্ঠানের প্যান্ডেল আর লাইটের ফুল কন্ট্রাক্টটা ওনার কাছে দিয়ে দে। সে তো দেবো ফুল কন্ট্রাক্ট, কিন্তু ওনার কাছে দেবো কেন? আরে তোদের কন্ট্রাক্টটা যদি ওনাকে দিস, তাহলে ওনার কাকার অপারেশনটাও হয়ে যাবে, আর ওনার লাইট আর প্যান্ডেলের ব্যবসাটা বেচতে হবে না। সে তোর কথায় যুক্তি আছে, কিন্তু বিয়ে তো এখন অনেক দেরি। যে আমার কাছে এখন বায়না, তার টাকা কোথায়? আমার কাছে এখন টাকা কোথায়? ও, টাকা নেই? তাহলে একটা কাজ কর, তোরা যা গিয়ে বায়নাটা দে, ততক্ষণে আমি তোদের ফোনে 50,000 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। তোরা বিয়ের আগে আমাকে দিয়ে দিস। ঠিক আছে চল। ঠিক আছে, যা তোরা। যদি ওনার কোনো উপকারে আসি আমরা। দাদা একটু শুনছেন? কথা আছে। হ্যাঁ বলুন। দাদা, আমাদের দুজনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আছে, তাই আমরা দুজনেই বিয়ের ফুল কন্ট্রাক্ট দিতে এসেছি আপনাকে। বিয়ের ফুল কন্ট্রাক্ট দিতে এসছেন? কবে কবে অনুষ্ঠান কবে? আমার বাড়িতে জুলাইয়ের 5 তারিখে অনুষ্ঠান। আর আর আমার তোরটা? বাড়িতে জুলাই 25 তারিখ। ও আচ্ছা আচ্ছা, জুলাইয়ের 5 আর জুলাইয়ের 25। আপনাদের বাজেটটা কত একটু বলুন তো। দাদা, আমার বাজেট তো একটু হাই ফাই, ওই 2 লাখ টাকার কাছাকাছি যাবে। আর তোরটা? আমার ওই 2.5 লাখের মতো বাজেট। 2.5 লাখ টাকা? আপনার 2 লাখ টাকা? আপনারা একটুখানি দাঁড়ান, আমি আসছি। হ্যাঁ বলুন, একটু ঠিকানা বিকানা বলুন আর ডেট ফেট গুলো বলুন, আমি একটু লিখে রাখি ডায়েরিতে। ঠিক আছে, সব কিছু টোকা রইলো। দেখবেন আমার কাজ, দেখবেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনারা বায়না করবেন এখন? হ্যাঁ বায়না তো অবশ্যই করব। আমি 50 করব, ও 50 করবে। আমরা ফোন পেতে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিন পাঠিয়ে দিন। দেখুন দাদা, আমারটা পাঠিয়ে দিয়েছি। দেখুন আমারটাও চলে গেছে। হ্যাঁ চলে এসছে, দুজনেরটাই এসছে। দেখুন দাদা, কাজটা কিন্তু সুন্দরভাবে করবেন, আমাদের সমাজে একটা মান সম্মান আছে। বলছি দাদা, দিদি, আপনাদেরও যেমন মান সম্মান আছে, তেমনি আমারও একটা মান সম্মান আছে। আমি কাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করি, ওই জন্য লোক আমার কাছে আসে। কিন্তু একটা কথা আছে, আপনাদেরকে আমার কাছে পাঠালো কে? পাঠালো বলতে, আমাদের এক বন্ধু আছে, সে আপনার অ্যাড্রেসটা দিল। বললো আপনার নাকি একটু প্রবলেম আছে, সমস্যায় ভুগছেন, কারণ আপনার কাকার অপারেশন আছে, আর তার জন্য নাকি আপনি আপনার প্যান্ডেল লাইট সব বিক্রি করে দিচ্ছিলেন। তাই আমাদেরকে ও পাঠালো, যাতে আপনাকে আমরা একটু সাহায্য করতে পারি। ঠিক আছে, অনেক তো কথা হলো, আমাদের একটু জরুরি দরকার আছে, আমরা আসলাম। হ্যাঁ চলো স্বপ্নদি। আচ্ছা দাদা। কিরে, কাজ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোর কথা মতো কাজ হয়ে গেছে। যাক, কাজটা হয়ে গেছে। যাই একটু দেখে আসি উপকৃত হয়ে তার অনুভূতিটা কি। দাদা শুনছেন? হ্যাঁ দাদা, আপনিও কি এসছেন প্যান্ডেল লাইট অর্ডার দিতে? মানে? মানে একটা লোক দুজনকে আমার কাছে পাঠিয়েছিল প্যান্ডেল লাইট অর্ডার দেওয়ার জন্য। আমি ভাবলাম আপনাকে হয়তো উনিই পাঠিয়েছে। না না, আমাকে তো কেউ পাঠায়নি। আহা, লস হয়ে গেল। লস হয়ে গেল মানে? কি বলছেন, আমি তো ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? একটা বলদা আছে, আমি তখন গাছতলায় দাঁড়িয়ে একজনের সঙ্গে ফোনে কথা বলছিলাম, কিন্তু উনি আমার পুরো কথাটা শোনেনি। পুরো কথা শোনেনি মানে? কি কথা? শুনুন তাহলে। কি 2 লাখ টাকা লাগবে? আরে ভাই, তোকে হয়তো আমার বলা হয়নি যে আমার সামনে কাকার অপারেশন আছে।
আমি কাকার অপারেশনের জন্য 1 লাখ টাকা দরকার, সেটা কোথা থেকে জোগাড় করবো তাই ভাবছি। এখন যা পরিস্থিতি, আমার প্যান্ডেল লাইটের ব্যবসা সেটাও বেঁচে দিতে হবে। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, টাকা দিতে হবে না, তুই ফোন রাখ। ঠিক আছে, রাখলাম, পরে কথা হবে। আচ্ছা আচ্ছা রাখ। টাকা নেবে? শালা ঢ্যাম না, তোকে দেবো টাকা। তোর মতো বদ যাতে সারা দুনিয়া ঘাটলে তোর পাবে না। 2 লাখ টাকা তোর, শালা 2 টাকা দেবো না আমি। হাট। দাদা একটা সত্যি কথা বলবো? সত্যি কথা? কি কথা বলুন? সেই বলদাটা আমি। দাদা আপনি তো এখনো প্যান্ডেল লাইটটা করেননি, সেই টাকাটা আমাকে ফেরত দিন, ওইটা আমারই টাকা। টাকা? কিসের টাকা? বায়নার টাকা কখনো ফেরত হয় না, আপনি আসুন।